মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য সবচেয়ে জনপ্রিয় এবং পপুলার অ্যাপস হচ্ছে ক্যাপকাট। এই ক্যাপকাটে একটি বড় ধরনের সমস্যা রয়েছে, সেটা কি জানেন? এই ক্যাপকাটের মধ্যে বাংলা ফন্ট ইউজ করা যায় না ভিডিও এডিটিং করার সময়। সো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার ভিডিও এডিটিং করার সময় ক্যাপকাটের মধ্যে যখন ভিডিও এডিটিং করবেন বাংলা ফন্ট কিভাবে ইউজ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে কিভাবে বাংলা ফন্ট ইউজ করবেন ভিডিও এডিটিং এর সময় আপনাদেরকে দেখিয়ে দিই। সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাদের যে কোনো একটি ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা বাংলা ফন্ট ডাউনলোড এভাবে সার্চ করবেন, আমার সার্চ দেওয়া আছে। তখন আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট শো করবে, আপনারা লিপিগর ফ্রি বাংলা ফন্ট এখানে একটি ক্লিক করবেন। এই ওয়েবসাইটে এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে যেই ফ্রি ফন্ট এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অনেকগুলো লেখা শো করবে। আলিনুর মায়াবতী এই লেখাটি আমি ডাউনলোড করবো। এটা আমার এই ফন্টটা, এই স্টাইলটা আমার খুব পছন্দ হয়েছে, আমি এটা ডাউনলোড করবো। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার জন্য আরেকবার ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। একটু নিচের দিকে আসবেন স্ক্রল করে, আপনারা এই ডাউনলোড অপশনে আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমি আগ্রহী এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে অপশনটা উপরোক্ত বিষয়ে আমি একমত, এই অপশনটা ফিল আপ করে দেবেন। এটা ফিল আপ করে দিয়ে ডাউনলোড অপশনে আবার ক্লিক করে দেবেন। আপনার ফোনটা ডাউনলোড হয়ে যাবে। আপনারা ওপেন অপশনে ক্লিক করে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে আপনাদের সামনে এক্সট্রাক্ট নামে যে অপশনটি রয়েছে এটাতে একটি ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর এটি আপনার একটা ফাইল হয়ে যাবে। এই ফাইলটি আপনারা সেভ করে রাখবেন, ডান করে দেবেন। ডান করে দেওয়ার পরে এটা আমার ডাউনলোড হয়ে গেল এবং আমার ফাইলের মধ্যে সেভও হয়ে গেল। এখানে কাজ শেষ আমার। এখন এখানে কাজ শেষ, আমরা এখান থেকে বেরিয়ে আসবো। এখান থেকে বেরিয়ে আসার পর এখন আমাদের দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একবার আমাদের যে কোনো একটি গুগল ক্রোম ব্রাউজারে ওয়েবসাইটে ক্লিক করতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করছি। এখানে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পর আপনারা এখানে সার্চ করবেন ইউনিকোড টু বিজয়। এই লেখাটি যদি আপনি সার্চ করেন তাহলে আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট শো করবে। এখানে বিজয় ইউনিকোড কনভার্ট এই লেখাটি আমাদের সর্বপ্রথম কনভার্ট করতে হবে বাংলায়, যার কারণে আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব। তো এই ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে একটু লোডিং নিচ্ছে। তো আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আমাদের লেখাটি, যে লেখাটি আমরা ক্যাপকাটের মধ্যে লিখব সেটা আমরা আগে বাংলায় কনভার্ট করে নেব। সেই লেখাটি এখানে আমি লিখতেছি। এই লেখাটি আমাদের আগে এখানে ইউনিকোড থেকে বিজয় করে দিতে হবে। ইউনিকোড থেকে বিজয় করে দিতে হবে। আপনাদেরকে একটু বড় করে আমি দেখাই। এখানে একটি আপনারা ক্লিক করবেন, ইউনিকোড থেকে বিজয়। এখানে ক্লিক করার পর এই লেখাটি এরকম হয়ে যাবে। তারপর আপনারা এটাকে কপি করে নেবেন। এখানে চেপে ধরে আস্তে আস্তে করে সব কিছু আপনারা কপি করে নেবেন। এটা কপি করে নেওয়ার পর এখানের কাজও শেষ। এখন আমরা চলে যাব ক্যাপকাটে। আমি ক্যাপকাটের মধ্যে প্রবেশ করার পর আমার এরকম একটি ভিডিও শো হয়ে গেছে। আমি এই ভিডিওটি আগে শো করে রেখেছিলাম আপনাদের দেখানোর ক্ষেত্রে। আপনারা এরকম একটি ভিডিও বা যে ভিডিওতে আপনারা লিখবেন বাংলাটি লিখবেন সেটা এখানে শো করে রাখবেন। সো আপনারা দেখেন। সো এই লেখাটি কীভাবে বসাবো, লেখাটি বসানোর জন্য সর্বপ্রথম টেক্সট যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর অ্যাড টেক্সট এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনার যে ফন্টটি কপি করেছিলেন এটি এখানে সরাসরি বসিয়ে দেবেন। টেক্সটটি ওখানে যে টেক্সট কপি করেছেন সেটি যখন এখানে পেস্ট করে দেবেন আপনারা, তাহলে আপনাদের সামনে এরকম আপনাদের লেখাটি শো করবে। আমার এখানে বাংলা লেখাটি সরাসরি শো করতেছে। সবাই কেমন আছেন? এভাবে করে আপনারা ক্যাপকাটের মধ্যে বাংলা লেখা লিখতে পারেন। তো আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করলাম খুব সহজে। আপনারা চাইলে ক্যাপকাটের মধ্যে ভিডিও এডিট করার সময় বাংলা লেখা এভাবেই বসাতে পারেন। সো মূলত আজকের ভিডিও হচ্ছে এটা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি সবাই বুঝতে পারছেন আপনার ক্যাপকাটের মধ্যে ভিডিও এডিটিং করার সময় কিভাবে বাংলা ফন্ট ইউজ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্থতা কামনা করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।